السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছে যে ফুল মোরা, এঁকেছে যে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم السامعين معزز وديگر উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা ঈদুল আজহার পরবর্তী দিনগুলোতে প্রথম জুমায় বছর শুরু করতে গেলে ঈদুল আজহা থেকে যদি আমি নতুন বছর মনে মনে শুরু করি, আমার জন্য এটি ঈদুল আজহার পরবর্তী আমার প্রথম জুমা। রব্বে করিমের দরবারে শুকর, যিনি আমাদেরকে যাবতীয় কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে আমাদেরকে জমিনের উপর স্থাপিত তার কাছে সবচেয়ে পছন্দের স্থান মসজিদুল্লাহ, আল্লাহর মসজিদ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এর মধ্যে আমাদেরকে উপস্থিত করিয়েছেন। রব্বে করিমের বাসায় আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাদিরিন, এই যে কিছুদিন আগে আমাদের কোরবান চলে গেল, ঈদুল আজহা চলে গেল, এটা আমাদেরকে কি মেসেজ দিয়ে যাচ্ছে? হুইচ মেসেজ দিস কোরবান হ্যাজ গিভেন আস? এই কোরবান আমাদেরকে কি মেসেজ দিয়েছে? আমাদের জীবনের জন্য উপকারে কোনো বার্তা ঈদুল আজহা আমাদেরকে দিয়ে গেছে কি? যেটাকে বলা হয় তালিমাত কোরবান, কোরবানের শিক্ষা, কোরবানের শিক্ষা, কোরবান থেকে প্রাপ্ত দ্য ইন্ডিকেশনস অফ ইয়াউমুল আযহা, ঈদুল আযহা। কোরবানের যে শিক্ষা আমাদেরকে দিয়েছে তার তাৎপর্য কতটুকু, এই কোরবান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? এই যে মানুষ নিজের জীবনে কষ্ট উপার্জিত সম্পদকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছে জন্তু কেনার মাধ্যমে, এখানে আসলে কি নিহিত রয়েছে মুসলিম উম্মার জন্য? কোরআন এবং হাদিসগুলো পর্যালোচনা করলে এই কোরবানের অনেকগুলো শিক্ষা পাওয়া যায়। তার মধ্যে এক নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া তথা আল্লাহর ভয়। তাকওয়া তথা আল্লাহর ভয়। আমরা প্রত্যেকেই তাকওয়া শব্দের সাথে কম বেশি পরিচিত। তাকওয়া মানে আল্লাহর ভয়, মানুষটা মুত্তাকি। আমরা তাকওয়া শব্দের সাথে আমরা খুব বেশি না হলেও কিছু না কিছু আমরা পরিচিত। তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়ার মেইন ডেফিনেশন হচ্ছে to fear Allah subhanahu wa ta'ala in every aspect of life. জীবনের প্রত্যেক সেক্টরে মহান আল্লাহ তাআলার কে ভয় করে চলা, প্রত্যেক ক্ষেত্রে। যেমন আমি দোকানে গেলাম, আমি ক্রয় করছি দোকানদার থেকে কিছু জিনিস, আমার থেকে ভাবতে হবে যেন দোকানদার থেকে জিনিস নেওয়ার পরে টাকাগুলো যেন বরাবর তাকে দিয়ে আসি। হ্যাঁ, এক পোয়া জিনিস নিয়ে আমি যদি তাকে এক পোয়ার দাম না দিই, সে বেশি বড় কোনো লসের মধ্যে পড়বে না, অন্যদিকে আমার আমল বরবাদ হয়ে যাবে। নিতে গিয়ে যেন বেশি না আনি। অন্যদিকে বিক্রেতা আল্লাহকে ভয় করে আমাকে যেন না ঠকায়। পথ দিয়ে যাচ্ছি, মানুষদের সাথে যত সুন্দরভাবে চলি, যত সুন্দর সহাবস্থান পূর্ণভাবে হেঁটে চলি, কাউকে কষ্ট না। এরকম জীবনের প্রত্যেক সেক্টরে একজন মানুষ ফজরের পরে ঘুম থেকে ফজরের আগে
ঘুম থেকে ওঠার পর থেকে আবার এশারের পরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত জীবনের প্রত্যেক সময় তার অন্তরের মধ্যে এই ভয় থাকা যে আমি আল্লাহকে না দেখলেও মহান আল্লাহ আমাকে দেখছে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে সবসময় স্থান দেওয়া। যে যুবক নাউযুবিল্লাহ মিন যালিক আজ হাতের মধ্যে তালু সম পরিমাণ মোবাইল একটা আছে বিদায় নিজের চোখকে আমি মানা না করি, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা সবকিছু আমি চোখ দিয়ে দেখছি। আমি যে অন্তরকে একটু করে বলতে পারতাম, হে অন্তর, এই অন্তরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, সুতরাং সাবধান হয়ে যায়। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সামআ নিশ্চয় কান, ওয়াল বাসারা নিশ্চয় চোখ, ওয়াল ফুয়াদ এবং অন্তর, এগুলোর প্রত্যেক কিছু সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে প্রশ্ন করবে। সে চোখ দিয়ে কি দেখছে দুনিয়ার মধ্যে। মানুষের জীবনের মধ্যে এমন একটা বসন্ত আসে, মানুষের জীবনের মধ্যে এমন একটা টার্নিং পয়েন্ট আসে যখন তার চোখের মধ্যে সে মনে করে একটি রঙিন চশমা সে দিয়েছে, পৃথিবীর সবকিছু তার কাছে রঙিন মনে হয়। সে এই সময়টার মধ্যে সে ভুলে যেতে থাকে যে আমি এখন যে যৌবনকালের মধ্যে আছি, সেই যৌবনকাল বিশিষ্ট যুবকরাই কিন্তু পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিয়েছে। পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিয়েছে একমাত্র যুবকরাই। এই যৌবনকালকে যদি আমি আল্লাহর রাস্তায় কাটাতে পারি, তাহলে আমি হয়ে যাব মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গৃহীত একজন মানুষ, সবচেয়ে গৃহীত আল্লাহর একজন উত্তম বান্দা। আল্লাহ তাআলা এই তাকওয়ার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে কিয়ামতের দিন কিভাবে যে প্রশ্ন করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা সারা জীবন ভর নিয়ামতের মধ্যে ভরপুর রেখেছি, একেবারে ভরপুর করে তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত রাজি সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাহলে আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া ব্রেইন, আল্লাহর দেওয়া শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে আমি অনৈসলামিক কাজে আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেখানে আমি কাটাতে পারি আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এই ভয়, আল্লাহর ভয়, এটাই একমাত্র আমাদেরকে এট ফার্স্ট শিক্ষা দেয় এই কোরআন। অর্থাৎ জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর ভয়কে নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কোরবান আল্লাহ তাআলা কবুল করবেন কাদের কাছ থেকে? যারা মুত্তাকি, যাদের অন্তরের মধ্যে ভয় আছে, আল্লাহর ভয় আছে, জীবনের মধ্যে কখনো অসৎ উপায় অবলম্বন তারা করে নাই, তারা কোরবানি দিচ্ছে নিজেদের হালাল উপার্জনের মাধ্যমে। এই ভয় নিয়ে চলা কোরআনের একমাত্র শিক্ষা, একমাত্র এবং প্রথম শিক্ষা এটা। ওই দিন বলেছিলাম কোরবানির দিন আপনাদের সঙ্গে একটি আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে বান্দার জন্তুর কোনো গোশত, কোনো রক্ত, কোনো কিছুই আল্লাহর কাছে যায় না, শুধুমাত্র যায় সে কোন নিয়তে আল্লাহর কোরবানি সে দিচ্ছে, এটা একমাত্র আল্লাহর কাছে পৌঁছে যায়। সুতরাং নিয়তের বিশুদ্ধতা, খুলুসিয়ত, এটা অন্তরের মধ্যে সবসময় স্থান দিতে হবে। 2, ইমতিসালু আওয়ামিরির রহমান মুখালিফান লিশ-শাইতান। এই কোরবান আমাদেরকে শিক্ষা দেয় জীবনের প্রত্যেক সেক্টরে মানতে হবে আল্লাহর আদেশ, না মানতে হবে শয়তানের আদেশ। মানতে হবে আল্লাহর আদেশ, না মানতে হবে, বিরোধিতা করতে হবে, ঝগড়া বাঁধাতে হবে, শয়তানের বিরুদ্ধে আচরণ করতে হবে। এই কোরবান আমাদেরকে এটাই শিক্ষা দেয়। কেননা আপনারা নিশ্চিত ইতিহাস জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের প্রাণাধিক প্রিয় ছেলে হযরত ইসমাইলকে নিয়ে
জবাই করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন 10ই জিলহজ মিনার দিকে। তখন শয়তান জামরায়া কবা, জামরায়া গোস্ত, এই সমস্ত জামরার মধ্যগুলো এখানে গিয়েই শয়তান এক একবার ইব্রাহিম আলাইহিস সালামকে প্ররোচনা দিতে থাকলো, প্রতারণা করতে থাকলো। অ্যাট ফার্স্ট যখন ইব্রাহিম নিজের ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যখন চলে যাচ্ছে, শয়তান এক বুজুর্গ ব্যক্তির বেশ ধরে বিবি হাজরার কাছে গেলেন, গিয়ে বলছেন যে আতাদেরিন আইনা ইয়াযহাবু ইব্রাহিম বিইবনিকি, তুমি কি জানো তোমার ছেলেকে নিয়ে তার বাবা ইব্রাহিম কোথায় যাচ্ছে? কে কাকে ধোঁকা দিচ্ছে? শয়তান বৃদ্ধ বড় বুজুর্গের ভেষ ধরে মাকে গিয়ে আগে ধোঁকা দিচ্ছে। আতাদেরিন আইনা ইয়াযহাবু ইব্রাহিম বিইবনিকি, তুমি কি জানো তোমার ছেলে ইসমাইলকে নিয়ে তার বাবা ইব্রাহিম কোথায় যাচ্ছে? তখন বিবি হাজরা বললেন, না আমি তো জানি না। তখন শয়তান বলছে, শয়তান তো তখন আর শয়তানের সুরত ধরে নাই, সে বড় বুজুর্গ ব্যক্তির সুরত ধরেছে। সে বলেছে, হ্যাঁ সে তোমার ছেলেকে জবাই করে দিতে যাচ্ছে। তখন বিবি হাজরা বলছে, না তা কখনো হতে পারে না, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, নিজের ছেলেকে কখনো জবাই করতে পারে না। তখন শয়তান বলেছে, ইব্রাহিম মনে মনে বলছে যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা এটা আদেশ করেছে তার ছেলেকে জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম মনে মনে বলছে ইব্রাহিমকে নাকি আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন যেন নিজের ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া। তখন বিবি হাজরা বলে উঠলেন, সেটা যদি আল্লাহর আদেশই হয় তাহলে কোনো অসুবিধা নেই, পিতাও আল্লাহর বান্দা, ছেলে ইব্রাহিম ইসমাইলও আল্লাহর, আদেশও আল্লাহর, আল্লাহর বান্দা আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর বান্দাকে কোরবানি দিচ্ছে, এখানে তুমি কে বলা? তাহলে শয়তানের বিরুদ্ধে আচরণ, ইমতিসাল আওয়ামির রহমান, আদেশ বাস্তবায়ন হবে আল্লাহর, বিরোধিতা করে শয়তানি। কার বিরোধিতা করে? শয়তানি। এখানে দেখা যাবে আমি আপনি চলতে গিয়ে জীবনের প্রত্যেক ক্ষেত্রে একটু করে কলমকে একটু করে অসৎ উপায় অবলম্বন করতে চাইলেই পকেট ভর্তি টাকা লাভ করা যায়। ঘুষ, দুর্নীতি, হাজারো অনিয়মের মাধ্যমে পকেট ভরানো যায়, যায় না? যায়। একটু করে অসৎ উপায় অবলম্বন করতে চাইলেই বড় বড় বিল্ডিং এর মালিক হওয়া যায়। একটু করে দুর্নীতির সুযোগ দিলেই বা নিলেই বড় বড় প্রাডো, মার্সিডিজ গাড়ি, BMW গাড়ির মালিক হওয়া যায়। শুধুমাত্র এখানে আদেশ বাস্তবায়ন হবে না আল্লাহর, আনুগত্য হবে শয়তানের। কিন্তু আনুগত্য কার হবে তখন? শয়তানের। কারণ আল্লাহ তাআলা ঘুষ না খেতে বলেছেন, অসৎ উপায় অবলম্বন না করতে বলেছেন, হ্যাঁ ভেজাল না করতে বলেছেন, সত্যকে সত্য বলতে বলেছেন, মিথ্যাকে মিথ্যা বলে সাক্ষ্য দিতে বলেছেন। এই সমস্ত সত্যের পক্ষে না থেকে, কোরআনের পক্ষে না থেকে, হাদিসের পক্ষে না থেকে একটু করে যদি শয়তানের আনুগত্য করা যায়, নিজের প্রবৃত্তির আনুগত্য করা যায় জীবনের মধ্যে, এই জীবনের মধ্যে দু চোখ চামড়ার চোখে অনেক বড় সফল ব্যক্তি হওয়া যায়। আফসোস, আফসোস সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সফলতা কি জিনিস কেন বুঝে না। পৃথিবীর মধ্যে আপনার হাজারো গাড়ি আছে, হাজারো বাড়ি আছে, হাজারো বিল্ডিং আছে, হাজারো ধন সম্পদ আপনার আছে, পৃথিবীর মধ্যে আপনি একজন সফল। কিন্তু আল্লাহর রেজিস্টারের মধ্যে যদি আমি আপনি বিফল এবং অসফল ব্যক্তিদের লিস্টের মধ্যে যদি আমার নাম থাকে, দুনিয়ার আমার এই সফলতার বিন্দু মাত্র দাম নেই। আছে? নেই। আপনি পৃথিবীর মানুষদের যুগে আপনি সফল হতে পারেন, আপনাকে সবাই সেলুট দিতে পারে, কিন্তু আল্লাহরও একটা রেজিস্টার আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যে লেখাগুলো, যে আমলনামাগুলো, কিরামান কাতিবিন,
আমরা অনেকেই বলে এক কাঁধের ফেরেশতার নাম কিরামান, আর এক কাঁধের নাম কাতিবিন। নো, কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত দুইজন ফেরেশতা। এই দুইজনের নাম এখনো সুস্পষ্ট রূপে কোনো মুফাসসির উল্লেখ করতে পারে নাই। দুই কাঁধের দুইজন ফেরেশতার নাম এখনো সুস্পষ্ট রূপে কোনো মুফাসসির উল্লেখ করতে পারে না। কিরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন ফেরেশতা। ইয়াফআলুনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তাই তারা লিখে রাখে। এই ফেরেশতাদের একটু করে আশ্চর্য লাগে। আজ আমি নিজের পরিবারকে একটু ভালো করে রাখতে গিয়ে, নিজের সন্তানকে একটু ভালো করে পড়াতে গিয়ে, নিজের ঘরকে, মাটির ঘরকে ভেঙে একটু করে বিল্ডিং, একটু করে ইট বসাতে গিয়ে আজ আমি আমার বাম হাত ব্যবহার করছি। আজ আমি কোরআনের বিপক্ষে চলে যাচ্ছি, হাদিসের বিপক্ষে চলে যাচ্ছি। আফসোস, এই ফ্যামিলি, এই ছেলে, এই পরিবার, এই ছেলে মেয়ে, সন্তান সন্ততি, নাতি পুতি যারা আছে, কেউ কিয়ামতের দিন আমার গুনার ভাগ নিবে না। আমার গুনার ভাগ কেউ নিবে না। সেদিন এমন কঠিন দিন হবে যেদিন মা তার স্বামী থেকে চলে যাবে। তার মানে বাবা স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী বাবা থেকে চলে যাবে, ভাই বোন থেকে চলে যাবে, দাদা নাতি থেকে পালাতে থাকবে। এই ভয়ে যেন একটু যদি সওয়াব খুঁজে আজকের এই কঠিন দিনে, আহারে আমি নিজে বাঁচতে পারবো কিনা কোনো জানা নেই, আমি তো সওয়াব দিতেই পারবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আবাসা এর মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আল্লাহ তাআলা বলছেন, সেদিন কেমন কঠিন দিন, কেমন ভয়াবহ দিন, কেমন মারাত্মক দিন হবে। আজ আমি আমার সন্তানকে ভালো করে খাওয়াতে গিয়ে, স্ত্রীর জন্য দামি একটা শাড়ি আনতে গিয়ে, মা বাবার জন্য ভালো ভালো মাছ কিনতে গিয়ে আমি হালালকে হালাল বলে তাওয়াক্কা করছি না, হারামের পথ ধরেই চলছি। আফসোস হয় সেই দিনের জন্য যেদিন আমার ছেলে, আমার মা, আমার স্ত্রী, সন্তান সন্ততি কেউ আমার গুনার ভাগ নেওয়ার জন্য রাজি হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ, আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহর কথার চেয়ে পৃথিবীর মধ্যে আর কোনো সত্য কথা নেই। সে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি পালিয়ে যাবে তার ভাই থেকে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে চলে যাবে, দাদা নাতি থেকে চলে যাবে, নাতি দাদা থেকে চলে যাবে, মা তার সন্তান থেকে চলে যাবে, সন্তান মাকে দেখে দৌড়ে পালাতে থাকবে। এমন কঠিন ভয়াবহ দিন হবে, আপনি একটু করে দুনিয়ার দিকে তাকান। এই যে আমাদের এনবিআর কর্মকর্তা, যেটা বর্তমান আমাদের বাংলাদেশের জন্য একটা টপ অফ দ্য নিউজের মধ্যে রূপ লাভ করেছেন, যে ডক্টর মতিউর রহমান কাস্টম কর্মকর্তা, তার ছেলে কোরবানির আগে 15 লাখ টাকা একটা ছাগল কিনেছে ঢাকার সাদেক এগ্রো ফার্ম থেকে। এখন 19 বছরের ছেলে 15 লাখ টাকায় কেমনি করে ছাগল কিনতে পারে, সেটা গবেষণায় নামতে গিয়ে দেখা গেল তার বাবা একজন রাজস্ব বোর্ডের কর্মকর্তা, কাস্টম কর্মকর্তা। এখন তার বাবার সাথে যোগাযোগ করা হলো, আপনার 19 বছরের ছেলে, তেমন কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিভাবে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেন? নিজের জন্মদাতা বাবা ছেলেকে অস্বীকার করেছে, ইফাত নামের কোন ছেলে আমার নামের সাথে নাই। ইতিহাস বর্তমান সময়ে 2-3 দিনের আগের ইতিহাস। তাহলে সামান্যটুকু বাঁচতে গিয়ে
এই যে সন্তানের কারণে পিতা ধরা খেয়ে যাচ্ছে বিদায়, এই রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমান সে নিজেই নিজের প্রিয় ছেলেকে বলছে ইফাত নামের আমার কোনো ছেলে নাই। অথচ ইফাতের বাবা ডক্টর মতিউর রহমান, মা শাম্মী আক্তার একাধিক নিউজ পোর্টাল এই নিউজ করেছে। যমুনা টিভি, সময় টিভি, বৈশাখী টিভি থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ অনেক মানুষ দেখেছে এই নিউজটা। তাহলে সামান্য এই পৃথিবীর মধ্যে ছেলের কারণে পিতা ধরা খেয়ে যাচ্ছে বিদায়, দুনিয়ার মধ্যে যেই বাবা নিজের সন্তানকে অস্বীকার করতে পেরেছে, আখিরাতের দিন, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে, সেই দিন তো আজকের এই দিনের চেয়েও আরো বেশি কঠিন এবং ভয়াবহ ময়দান। সেদিন যে ছেলেকে বাবা স্বীকার করবে, কোন আক্ষেলে মানা যায় এটা? সুতরাং পৃথিবীর মধ্যে সব সময় ইমতিসাল আওয়ামিরুর রহমান মুখালিফুল লিশাইতান, শয়তানের বিরোধিতা করে সব সময় আল্লাহর আদেশ মেনেই কম হোক সন্তুষ্ট থেকে জীবন যাপন করা কোরবানির দ্বিতীয় শিক্ষা। কোরবানির দ্বিতীয় শিক্ষা 3, কুরবানু কুল্লি শাইইন মাহবুবিন ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় কোরবান দিতে হবে নিজের সবচেয়ে পছন্দের জিনিসটুকু। আল্লাহর রাস্তায় কোরবান দিতে হবে নিজের সবচেয়ে পছন্দের জিনিস। কোরবান আমাদেরকে এটাই শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একে একে 2-3 দিন স্বপ্ন দেখার পরে তিনি প্রথমে ওট কোরবানি করলেন, 10টা 100টা এভাবে গেলেন। তারপরও যখন একই রূপ স্বপ্নে দেখতে থাকলেন, তিনি ভাবলেন যে হায়াতের 80 বছর, 82 বছর, 86 বছরের মধ্যে গিয়ে আল্লাহ যে আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানের চেয়ে তো প্রিয় আমার কাছে আর কিছু নেই। মনে হয় এটাই আল্লাহর রাস্তায় কোরবানি দিতে বলা হচ্ছে। সাহাবায়ে কেরাম তাদের জীবনের বিসর্জন দিয়ে আমাদের মাঝে শিক্ষা রেখে গেছেন। सबक पढ़ ले सदाकत का, अदालत का, शजाअत का, ले आ जाएगा तुझे काम मैं दुनिया की इमामत का। माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए। माल दौलत दे के भी सब रह गया मेरे लिए। তাবুক যুদ্ধের ময়দান, কত কঠিন দিন। বিশ্বনবী ঘোষণা দিয়েছে সবাইকে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, যার যা আছে তাই নিয়ে তোমরা সহযোগিতা করো। আবু বকর, ওমর, ওসমান নিজেদের সাধ্য মতো দান করলো তাবুক যুদ্ধের জন্য। আবু বকর বাড়িতে গেলেন, যাওয়ার পরে তিনি আল্লাহ রসুলের কাছে আনার জন্য কিছুই পেলেন না, চুলার ছাইগুলো ছাড়া আর কিছুই পেলেন। নিয়ে আসলেন সেগুলো। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে কিছুই রেখে আসি নাই, শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। মালে দৌলত দে কে ভি সব রহ গয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে। এক বাড়িতে রেখে এসেছি আল্লাহকে, এক মুস্তাফা মেরে লিয়ে, আর এক রেখে এসেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ তাআলার এই বাণী বাস্তবায়ন করতে গিয়ে সাহাবায়ে কেরাম যে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছে, নিজেদের জীবনের সবটুকুই তারা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। অনেক সাহাবী মক্কার জীবনে ছিল খুব ধনী, হিজরতের পর কিছুই নেই, কিছুই নেই, নিঃস্ব। কারণ তাদের যদিও কিছু না থাকে, গিনান নাফস, প্রকৃত ধনী তো আত্মার ধনী।
যার মন খুশিতে ভরপুর, তার চেয়ে বড় দুনিয়ার কেউ নেই। তার মাথার উপরে টাই না থাকতে পারে, ঘরের চাল না থাকতে পারে, টাকার ঘরের মধ্যে বেড়া না থাকতে পারে, কিন্তু তার মন যদি তাকে ফুরফুরি, তার মনের মধ্যে যদি আনন্দ থাকে, তার চেয়ে বড় দুনিয়ার কেউ নেই। ঘর আছে, বাড়ি আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি সবই আছে, ধন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিষকে আত্মহত্যা করেছে, ফাঁস লাগিয়ে মারা গেছে, দরকার আছে এই শান্তির? কোরবান কুল্লি শাইইন মাহবুবিন ফি সাবিলিল্লাহ। এই কোরবান আমাদেরকে 3 নম্বর যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় সবচেয়ে তার পছন্দের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে হবে। এটা হচ্ছে কোরবানির 3য় শিক্ষা। 4 নম্বরে কোরবান আমাদেরকে যে শিক্ষা দেয়, ইকামাতুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের আওয়াজকে প্রতিষ্ঠা করা। এই পৃথিবী আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, সবকিছু আল্লাহর হুকুমে চলে, সমস্ত মানুষগুলো আল্লাহর। এই আল্লাহর জমিনে একমাত্র খোদাই বিধান কায়েম করা, এটাই হচ্ছে কোরবানির 4র্থ শিক্ষা। একটু করে খেয়াল করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে কোরবানি দিচ্ছেন, তখনও মূর্তি পূজা ছিল না? ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নমরুদের ইতিহাস কোরআন শরীফের পাতায় পাতায় বিবৃত আছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবাকে কি বললেন? আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে সেটা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। কি সুন্দর বাণী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে বলেছেন ডেকে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, হে আমার প্রিয় বাবা, আমার কাছে এমন এক ধরনের জ্ঞান এসেছে, আমার কাছে এমন এক ধরনের ইলম এসেছে। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি। আমার বাবা, আমার কাছে যে জ্ঞান এসেছে, ওহির জ্ঞান, এই জ্ঞান আপনার কাছে নাই, এই জ্ঞান আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আপনি আমার আনুগত্য করেন, আপনি আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের সিরাতুল মুস্তাকিম পথ দেখিয়ে দেব। এই যে নিজের পিতাকে, যেখানে নিজের পিতা নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ইব্রাহিমকে নিজের পিতা আযর বা তারেক উনি বলেছেন আল্লাহর ইবাদত করা যাবে না। তাহলে নিজের পিতা যখন নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেখানে সে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার চেয়ে কঠিন কোনো কাজ পৃথিবীর মধ্যে আর নেই। নিজের ঘরের মধ্যে যদি পিতা ছেলের বিরোধিতা করে, সেখানে পিতাকে কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে না? আপনারাই বলেন, পারবে? অথচ এমন একটি কঠিন, একটি ঝাঁঝালো একটা সময়, যখন গোটা পৃথিবী আল্লাহর একত্ববাদ ওয়াহাদানিয়তের বিরুদ্ধে চলে গেছে, গোটা পৃথিবীময় চলছে শিরকিয়তের আওয়াজ, তখন শিরকিয়তকে ধামাচাপা দিয়ে সেখানে আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করা খুব কঠিন কাজ। কোরবান আমাদেরকে এটাই শিক্ষা দেয়, নিজের মা, নিজের বাবা, নিজের আত্মীয় স্বজন, তারা যতই কাছের লোক হোক না কেন, তারা যদি আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আদেশের বিরুদ্ধে কাজ করতে বলে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
তখন আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অখুশি করে নিজের পিতামাতার খুশি কামনা করা যাবে না। যেই কাজে আল্লাহ খুশি, গোটা পৃথিবী যদি সেখানে নারাজ হয়ে যায় আমার কিছু যায় আসে না। আর যেখানে আল্লাহ নারাজ, যেখানে আল্লাহ নাখোশ, সেখানে যদি গোটা পৃথিবীও আমার কাজে খুশি হয়, সেই কাজ আমার দ্বারা করা উচিত নয়। এটা আমাদেরকে শিক্ষা দেয়। এখানে আরো অনেক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। এই কোরবানের শিক্ষা আমাদের অন্তরের মধ্যে ধারণ করে নিজেদের জীবনকে কোরবানের রঙে রঙিন করে, আলোয় আলোকিত করে আমাদের বাকি জিন্দেগিগুলো পরিচালিত করার সুযোগ দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।